নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, প্রবাসী জীবন কথায় আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে শুক্রবার, আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আজকে বেশ সুন্দর রোদ উঠেছে। ঘুম হয়েছে? ভালো ভালো ঘুম হয়েছে তোমার? ঘুম হয়নি? কোনটা কি? ওইটা আমাকে তো পাপা দিয়েছে। ওটা আচ্ছা, ওটা পাপাকেই আবার রিটার্ন দিচ্ছে। পাপা দাও, ওটা আমাকে দাও। থ্যাংক ইউ। সুন্দর সুন্দর। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তো এই প্রথম আজকেও আমাকে সারপ্রাইজ দিল। দেখেও বেশ সকাল সকাল মনটা বেশ ভালো হয়ে গেল। এখানে ডোনাটসের অনেক রকম ভেরিয়েশন থাকে, তো আমি সময় অন্তর টুকটাক মেয়ের জন্য নিয়ে আসি এগুলো। আসলে আমাদের যে বেডরুমটা রয়েছে, আমরা ভেবেছিলাম আমরা টিভিটা ওখানে সেট করব, বাট ওখানে না নেট কানেকশানটা একদমই যাচ্ছে না, কারণ তারটা এই ঘর পর্যন্তই রয়েছে, ওই ঘরে যাচ্ছে না। তো সেই জন্য আমরা কি করেছি, ওই গদিটা তুলে নিয়ে এসে আমরা টিভির ঘরেই দিয়েছি। তো যে কটা দিন ছুটি, সে কটা দিন আমরা ভালো করে এখানে শুয়ে শুয়ে টিভি দেখব আর সারাদিন এনজয় করব। আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রান্না করবে ও আজকে রান্না করবে মাটন তেহারি, তো সেই জন্য ও সব কিছু প্রিপারেশন করে নিচ্ছে। আমরা দুজনেই যেমন খেতে ভালোবাসি, তেমন মানুষকে খাওয়াতেও ভালোবাসি। আর নতুনত্ব রান্না করতে যেমন আমারও ভালো লাগে, তেমন ওরও খুব ভালো লাগে। আর তার মধ্যে তো ও তো শেফ, ওর তো ভালো লাগেই নতুনত্ব রান্না কিছু করতে, আর সাথে আমারও খুব ভালো লাগে নতুনত্ব কিছু রান্না করতে। তো আজকে ও বললো আজকে করবো মাটন তেহারি, তো সেই জন্য সকাল থেকে ও রেডি করে নিচ্ছে সব কিছু, আর আজকের রান্নাটা ওই করছে। একটু ভাজতে হবে চালগুলো। বিরিয়ানি কী করে তুলে নেয় আগে মাংসটা সাইড থেকে তুলে নেয়, আর তেলটা আর একটু হালকা মশলা রাখে, ওই তেল মশলাতে ভাতটাকে ফ্রাই করতে হবে। কিন্তু আমি করবো না, কারণ আমি একটু আগে দিচ্ছি তেল চালটা, যাতে মাংসের সাথে একই সাথে কুক হবে। আর বাকি সব জল দেবো। দিয়েছো 3 বাটি। 3 বাটি দিয়েছো, তো এখানে 6 টাইমস হবে। মানে 3 বাটি চাল দিয়েছি, 3 বাটি চালে 6 বাটি জল দেবো। হ্যাঁ, কটা দিলাম? একটা, হ্যাঁ, একবার দেওয়া হলো, আর জল 2বার। মামা, বাবা, 4, 4, মামা, 5, হ্যাঁ, 5টা দেবো, কারণ আমাদের তো গ্যাস না, হ্যাঁ, আমাদের হচ্ছে ইন্ডাকশন একটু স্লোতে সমস্ত হিটিং হয়। 3 থেকে 5 এনাফ হবে। এটা নিজের মতন বুঝে নিয়ে দিলেই আই থিংক হবে। না, নিজের মতো, হ্যাঁ, যদি ডাইরেক্ট চুলা হয়, চুলাতে, কারণ চুলার হিটটা তো তাড়াতাড়ি হয়, খুব ফাস্ট ফ্লেম, এটাতে স্লো হয়, ওই জন্য একটু কম দিলাম, যাতে ওই গরম গরমে তো আরও পেকে যাবে। এটা তো সেদ্ধ চাল না, আতপ চালের মতো। আর একটু
কাঁচা লঙ্কা দেবো, গোটা কাঁচা লঙ্কা। আগেরটা দিয়েছিলাম চেরা, ওটা দেবো গোটা, তাহলে এই ফ্লেভারটা আসবে কাঁচা লঙ্কা ফ্লেভার। একবার চেরা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, এবার ভাতের জন্য জাস্ট ভাতে ফ্লেভার করার জন্য ভাতটাকে এই জন্য একটু গোটা দিলাম। ওপেন পাকাতে হবে আনটিল জলটা শুকাবে। যখন জল শুকিয়ে যাবে তখন ওটাকে ঢাকা দিয়ে দমে দিতে হবে লো টেম্পারেচারে। আজকের আমাদের মাটন তেহারি রান্না হয়ে গেছে, এখন আমাদের খাওয়ার পালা। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, এখন খেয়ে দেখি যে রান্নাটা কেমন হয়েছে। আর আপনারাও কমেন্টে জানাবেন যে আপনাদের এই রান্নাটা কেমন লাগলো। সন্ধেবেলায় এখন একটু চা করে নিচ্ছি। আর ও সকালে যে আমাকে গিফট দিয়েছিল তার মধ্যে এই চকলেটটা ছিল। তো মেয়ে এখন প্যাকেটটা দেখেছে, এখন আমাকে বলছে একটা ওকে দিতে, তাই জন্য ওকে আমি দিলাম। দুটো নিয়েছে ও, এখন জানি না দুটোই খাবে কিনা। খেয়ে তো নেবে, ও চকলেট খেতে খুবই ভালোবাসে। তো এই চকলেটটা রয়েছে আর একটা ওই মিষ্টি টাইপের কিছু একটা রয়েছে, তো ওটা পরে খাবো। এটা আমিও একটা এখন খেয়ে দেখবো। খাও। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।